ভাই, আপনার কাছে যদি এই 1 টাকার লাল কয়েনটা থাকে তাহলে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই 1 টাকার কয়েন নাকি 90,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানেন, এই কয়েন বিক্রি করার জন্য নাকি কালেক্টরদের নাম্বারও পাওয়া যাচ্ছে। এখন এই কয়েনগুলো কোথায় বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন সব আজকের এই ভিডিওতে বলবো। কিন্তু সাবধান, একটা ভুল সিদ্ধান্ত নিলেই আপনি কয়েনও হারাবেন আর টাকাটাও হারাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মানিব্যাগে কি এখনো সেই পুরাতন 1 টাকার লালচে বা সোনালী কয়েনটি পড়ে আছে? সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো দেখেছেন, কেউ দাবি করছে এই কয়েনের দাম 5,000 টাকা, আবার কেউ বলছে 1 লাখ বা 2.5 লাখ টাকা। এমনকি এও প্রচার করা হয় যে কয়েন পানিতে ভাসে তার দাম নাকি আরো বেশি। কিন্তু এই দাবির পেছনে আসল সত্যটা কি? আসলে কি এই কয়েনগুলো এত চড়া মূল্য পাওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানবো 1 টাকার লাল কয়েনের এই গুঞ্জনের পেছনের আসল ইতিহাস এবং এর সঠিক বর্তমান বাজার মূল্য সম্পর্কে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখুন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক এর পেছনের ইতিহাস দিয়ে। বাংলাদেশের এই 1 টাকা লাল বা সোনালী রঙের কয়েনগুলো মূলত 1996 সাল থেকে 2003 সালের মধ্যে তৈরি হয়েছিল। এর মধ্যে 1999 সালের কয়েনগুলো সচরাচর দেখা গেলেও 1996 সাল বা তার আশেপাশের কিছু সালের কয়েন বেশ দুর্লভ। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই সাধারণ কয়েনগুলো নিয়ে এত তোলপাড় শুরু হয়েছিল কেন? সময়টা ছিল তখন 2010 সালের নভেম্বর মাস। হুট করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এই কয়েনগুলোর দাম হু হু করে বাড়ছে। রাতারাতি 100, 200 বা 500 টাকায় এই কয়েনগুলো বিক্রি করা শুরু হয়। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে দেশের বিভিন্ন এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ, মাজার ও মাদ্রাসা দান বক্স ভেঙেও মানুষ এই লাল কয়েনগুলো খুঁজতে শুরু করে। ছোট থেকে বড় সবাই মেতে ওঠে এই কয়েন সংগ্রহের নেশায়। তখন মানুষের মধ্যে কানাঘুষা ছিল যে এই সোনালী কয়েনগুলো দিয়ে নাকি স্বর্ণের মতো ভেজাল দেওয়া হয়, যে কারণে এর চাহিদা এত বেশি। কিন্তু একটু ভেবে দেখলে বুঝতে পারবেন এই ধারণার কোনো ভিত্তি নাই। প্রথমত, 1 টাকার এই কয়েনগুলো তৈরি হয়েছে ব্রাশ বা পিতলের মতো ভারী ধাতু দিয়ে, যা বিজ্ঞানসম্মতভাবে কখনোই পানিতে ভাসানো সম্ভব নয়। তাছাড়া এই কয়েনগুলোতে এমন কোনো বিশেষ উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়নি যার কারণে সেগুলো পানিতে ভাসতে পারে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে যারা উচ্চমূল্য এই কয়েনগুলো কিনেছিলেন তারা আর কখনো সেগুলো বিক্রি করতে পারেনি। অর্থাৎ স্বর্ণের খাত হিসেবে লাল কয়েন ব্যবহারের তথ্যটি পুরোপুরি একটি গুজব ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, বর্তমানে এই লাল বা সোনালী রঙের কয়েনের বর্তমান বাজার মূল্য কত টাকা? সোজা কথায় বলতে গেলে লাখ বা কোটি টাকা দামের কথাগুলো সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা কথা। তবে হ্যাঁ, আপনি যদি একজন সত্যিকারের অ্যান্টিক বা কয়েন সংগ্রহক হন তবে এর একটি কালেক্টর প্রাইস অবশ্যই রয়েছে। কয়েনটি যদি একদম ফ্রেশ কন্ডিশনে এবং 1996 সালের মতো রেয়ার বা দুর্লভ কোনো সালের হয় তবে আপনি ভালো মানের দাম পেতে পারেন। আপনার কাছে যদি এই কয়েনগুলো থাকে এবং আপনি যদি এগুলো বিক্রি করতে চান তবে কিছু নির্দিষ্ট মাধ্যম রয়েছে, যেমন অনলাইন গ্রুপ ও মার্কেট প্লেস, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া। পুরাতন কয়েন কেনাবেচার অনেক বিশ্বস্ত গ্রুপ রয়েছে, সেখানে কয়েনগুলো স্পষ্ট ছবি তুলে পোস্ট করতে পারেন। অনেক কালেক্টর আছেন যারা শখের বশে এগুলো সংগ্রহ করেন। আবার আপনি চাইলেও এই কয়েনগুলো সরাসরি বিক্রি করতে পারেন। সরাসরি বিক্রি করার জন্য ঢাকার গুলিস্তান বা দেশের অন্যান্য পুরাতন মুদ্রার বাজারে যোগাযোগ করতে পারেন। কুরিয়ার কন্ডিশন, অনলাইনে ক্রেতা পাওয়ার পর নিরাপদ লেনদেনের জন্য কুরিয়ার কন্ডিশন সার্ভিস ব্যবহার করতে পারেন, যেখানে পণ্য বুঝে পাওয়ার পর ক্রেতা টাকা পরিশোধ করেন। সরাসরি বলতে গেলে 1 টাকার লাল কয়েনের লাখ টাকা দাম পাওয়ার দাবিটি একদম কাল্পনিক গুঞ্জন মাত্র। তবে পুরাতন স্মৃতির নিদর্শন হিসেবে কয়েনগুলো নিজের কাছে রেখে দিতে পারেন বা কোনো শৌখিন সংগ্রাহকের কাছে সঠিক মূল্য হস্তান্তর করতে পারেন। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনার কাছে কত সালের কয়েন রয়েছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বন্ধুদের সত্যটা জানার সুযোগ করে দিন। এরকম আরও ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।